গুরু গোবিন্দ ঘোষণা করে দিল, এই সিলেটের জমিনে কোন দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে পারবে না। ও যুবক, এই সিলেটের জমিনে কোন দাড়িওয়ালা প্রবেশ করবে না, কোন টুপিওয়ালা প্রবেশ করবে না। রব্বুল আলামিন হুকুম দিলেন, ইয়ামেন শহর থেকে মুসলমান শোনো। মুসলমান শুনে না, ওই সফরের সঙ্গে হযরত ইয়াসিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি সহ 360 জন আউলিয়া একসঙ্গে কাফেলা করে রওনা দিলেন রে বাবা। এই রওনা দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে চলে আসলেন সাগর নদী অতিক্রম করে। এদিকে গুরু গোবিন্দ ঘোষণা করে দিছে, এই সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা ঢুকবে না, কোনো দাড়িওয়ালারে নদী পার করবা না, কোনো টুপিওয়ালারে কোনো বছর লঞ্চে উঠাবা না। ওরে যে গাড়ি উঠাইবে, যারা এইদেরকে প্যাসেঞ্জার হিসেবে টানবে, তাদেরকেও শিরচ্ছেদ করা হবে। ও হবিগঞ্জের মানুষেরা, একটু ইতিহাস শুনে যাও। আজকে মা বাবার কোলে রইলা, মায়েরা চিনলা না, বাবারে চিনলা না, শ্বশুর পায়া সব বইলা গেলা। নয়া মুসলমান, এখন মুসলমান হইয়া বড় বড় কথা কও, বলিদের চিনা নাও, কাজে লাগবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার বন্ধুগণে, আমার কোন দাড়িওয়ালা টুপিওয়ালারে পারাপার করা যাবে না রে, কোন গাড়ি উঠানো যাবে না। ঘোষণা হলো, ঘোষণা দিলেন এই দেশের তখন প্রধান হলো গুরু গোবিন্দ। ও মুসলমান শোনো, ঘোষণা দেওয়া পর আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি, আল্লাহর ওলি হযরত ইয়াসিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি সহ 60 জন শাহ পরাণ সহ 60 জন আল্লাহর ওলি আগমন করে সুরমা নদীর কিনারে আসলেন। আসিয়ারে জঙ্গল দিয়ে আসলেন। এই জঙ্গলের মধ্যে অসংখ্য পশু পাখিগুলো তাদেরকে দেখে সালাম করলেন, বনের বাঘগুলো তাদের সম্মান করলেন। শাহজালালের কাফেলা দেইকা বাঘ ও মুসলমান পা সামনে দিয়া মাথা নত করে দাঁড়ায় আছে। হাঙ্গর কুমিরগুলো সবাই নত শুরু করেছে রে মুসলমান। বনের স্তব, বনের পাখিগুলো ডাকা বন্ধ করে দিছে। নির্জন এলাকার মধ্যে শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়া নিয়ে আসলেন সিলেটের জমিনে। ও যুবক বন্ধুরা শোনো, এইবার আসিয়া যখন সুরমা নদীর কিনারায় যখন দাঁড়াইল গো আমার যুবক বন্ধুরা, নদী পার হবে কেমনে? নৌকা নাই, নদীর মধ্যে কোনো নৌকা নাই, যাবার মতো কোনো ব্যবস্থা নাই। ওপারে যাবে কেমনে রে? শাহজালাল ইয়ামানি ডাক দে বলেন, বাবা তোমরা শোনো, সবাই 2 রাকাত করে নামাজ আদায় করো। আল্লাহর ওলিদের প্রেম ছিল আল্লাহর সঙ্গে। সচরাচর কোনো কিছু প্রয়োজন হলে রব্বে কারিমের দরবারে হস্ত উঠাইয়া দিতেন, রব্বে কারিম এটা পুরা করতেন। আর আমাদের প্রেম এখন দুনিয়ার মানুষের সঙ্গে, আর আল্লাহর ওলিদের প্রেম ডাইরেক্ট অ্যাকশন আল্লাহর সঙ্গে। যেমন প্রেম করেছিল মনসুর হাল্লাস, এই আল্লাহকে ডাকতে ডাকতে এমন একটা পর্যায়ে চলে গেলেন, নিজে কানাল হক আল্লাহ বলে দাবি করলেন। ওরে শরিয়াতের মৌলবীরা বুঝতে পারে নাই, শরিয়াতের ফকিরেরা বুঝতে পারে নাই যে আয়না মুসলমান মনসুর হাল্লাস যেমন একটা পর্যায়ে চলে গেছে রে। শরীয়তের আলেমরা শুই না, তোমরা ওয়াজের ময়দানে বলো বান্দার হাত আল্লাহর হাত, বান্দার জিবা আল্লাহর জিবা, আল্লাহর বান্দার চোখ আল্লাহর চোখ। আরে মনসুর আল্লাহ তো তোর নিজের ছিল না, সব কিছু রব্বে কারিমের দিয়া দিছে রে। এরা মুসলমান ইয়াসিন রাহমাতুল্লাহ আলাইহি, উনিও আল্লাহকে সব দিয়ে দিছে। শাহজালাল ইয়ামানি সব আল্লাহরে দিয়া দিছে। কাজা ফরিদপুরি আল্লাহরে সব দিয়া দিছে। ওরে মুসলমান, আমার বলতে কিচ্ছু ছিল না, কারণ আল্লাহর ওলিগণ আল্লাহর মুখাপেক্ষী, এই দুনিয়ার কোনো মুখাপেক্ষী ছিল না। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ওলি আল্লাহদের সম্মান অনেকদিন বলি না, একটু মাঝে মাঝে শরিয়াতের ওয়াজ করতে করতে তরিকাতের কথাগুলো আমাদের জানা ভুল হয়ে যাচ্ছে। মৌলবীরা আইয়া আমরা তরিকাতের আলেমরা আয়া খালি শরিয়াতের ওয়াজ করি, কারণ
কর্তৃপক্ষ দাবি করে শরিয়াতের ওয়াজ করতে, কিন্তু দিনে দিনে ইতিহাস আমরা ভুলে যাচ্ছি। আমাদের অতীত ভুলে গেলে, যে জাতি তার অতীতকে ভুলে যায় সেই জাতি জীবনের মধ্যে সবচেয়ে বড় ভুল করে। জোরে বলেন ঠিক কিনা? আমরা অতীতকে ভুলতে পারবেন না যুবক, অতীতকে ভুলে গেলেই সব বরবাদ। কথা বুঝেননি? কোন ব্যক্তি আমি অতীতে কে ছিলাম, অতীতে আপনি গরিব ছিলেন, কেমনে ছিলেন, এই চিন্তা যদি আপনার ভিতরে থাকে আপনার ভিতরে ফখর আসবে না। আপনি কি ছিলেন আর এখন কি অবস্থায় আছেন, অতীত বর্তমান ভবিষ্যৎ। কিন্তু অতীতে আমরা ইসলামের ধারক ভাগ কারা ছিল তাদের কথাগুলো আমাদের বলতে হবে। একটা হলো হুসাইন ইসলাম, একটা এজিদ ইসলাম। আর হুসাইন ইসলাম নিয়ে আসছেন আল্লাহর ওলিরা। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই আসিন সার নির্ভীক সৈনিকেরা। জোরে বলেন ঠিক কিনা? ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল কর সালা শিরই মোরদা গন্ডাখানা, কতল কর গর গোবিন্দর মোরদা গন্ডাখানা। শাহজালালের পাক ভূমিতে মুসলমান শাহ ইয়াসিনের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, এরে আবর্জনা কতল করে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরাও। জোরে বলো ছুটে আই শাহজালালের। এ যুবক দিলের কান্ডা লাগা শোনো, শাহজালাল ইয়ামানি বইয়া জমিনের মধ্যে রব্বে করিমকে ডাকতে বলে, রব্বে করিম, আমি আপনার হুকুম তালিম করার জন্য এই জমিনের মধ্যে আইলাম রে। আমাকে আপনি পাঠাইলেন দিন প্রচারের জন্যে, আমাকে আপনি পাঠাইলেন রাসূলের সত্য দ্বীনের প্রচারের দাওয়াত ধারক বাহক বানাইয়া। আমি এখন এই সুরমা নদীর কিনারায় বয়া রইলাম, যাবার মতো ব্যবস্থা নাই, কারণ আমার গন্তব্যস্থান কোথায়, আমার জায়গা, ওই মঞ্জিল কোথায় রে আল্লাহ, এটাও আপনি ঠিকানা জানা দিছেন। আমি আমিন থেকে ওই মঞ্জিল পর্যন্ত পৌঁছে গেছি, এখন ওই সামান্য একটু পথ অতিক্রম করলে আমি জায়গায় পৌঁছে যাব। এখন আমি যাব কেমনে? আমার কাছে কোনো নৌকার ব্যবস্থা নাই, ট্রলারের ব্যবস্থা নাই, বেলার ব্যবস্থা নাই, নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শুনে নাও, রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানায়া দেয়, ও শাহজালাল, ও শাহ ইয়াসিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, এত টেনশন করো কেন? শাহপরান্ডে কত প্রশানিত কেন? তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, আজকে তোমাদের পেরেশানিত হওয়ার কিচ্ছু নাই, আজকে তোমাদের বিচলিত হওয়ার কোনো টেনশন করার কোনো চিন্তা নাই। আমি রব্বি কারিম পার করে দিব, কারণ আমার দ্বীনের দাওয়াত, সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্যই তো তোমরা যাইতেছো সিলেটের জমিনে। হিন্দু রাজ্যকে মুসলিম রাজ্য বানানোর জন্যে, হিন্দু রাজত্বকে মুসলিম কান্ট্রি বানানোর জন্যে আল্লাহ পাকের ইশারায় আসলেন শাহজালাল এই জমিনের মধ্যে। আল্লাহ পাক ডাক দেখান, শাহজালাল আর দেরি করো না, যে যাই নামাজে বইয়া তুমি নামাজ আদায় করলা, ওই যাই নামাজটা তুমি ওই না কোথায়? ও মুসলমান শোনো, সুরমা নদীর ভিতরে নিক্ষেপ করো। সঙ্গে সঙ্গে নিক্ষেপ করলেন শাহজালাল ইয়ামানি যাই নামাজ খানা। খোদার কসম ও যুবক, সিলেটের যুবক, হবিগঞ্জের যুবক, মিরপুরের যুবকের শোনালা, সঙ্গে সঙ্গে ও
মুসলমান যায় নামাজ পানির নিচে যায় না রে, যায় নামাজ পানির উপরে বেঁচে থাকে। রব্বুল আলামিন হুকুম দেয়, ও শাহজালাল আর দেরি করিস না, দেরি করিস, সময় নষ্ট করিস না, যারে যা 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 ওই যায় নামাজের পর সরে বসো। একজন নয়, দুজন নয়, 360 জন আউলিয়া পার হলো সুরমা নদী, যাই নামাজে ভর করে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই ওলি আল্লাহর, এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, বলো শাহপরাণের বাংলাদেশ, ইয়াসিন সাহেবের বাংলাদেশ, খাজা ওয়াজেদ আলীর বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। আরে রহম করুন আল্লাহ, ওগো কবুল করুন আল্লাহ। এর যত বিপদ আসবে আল্লাহর ওলিরা যদি পাশে থাকে ভয় নাই। আমার সাথে জোরে জোরে বলেন, এই শাহজালালের বাংলাদেশ, শাহপরাণের বাংলাদেশ, খাজা ইয়াসিন শাহের বাংলাদেশ, ফরিদপুরের বাংলাদেশ, ওগো এনায়েতপুরের বাংলাদেশ, বদরপুরের বাংলাদেশ, আইরে পুলতলি সাহেব কেবলার বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, ওগো সিফা সালার বাংলাদেশ, বলো সিফা সালার বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। এ কয় আমার আব্বার বাব্বার বাংলাদেশ, ও কয় আমার স্বামীর বাংলাদেশ। ভালো করে লেখে নাও, এই বাংলাদেশের মালিক আল্লাহর ওলিরা, যাদের মাধ্যমে ইসলাম পাইলা। এই বাংলাদেশের ভূখণ্ডের মালিক হলো আল্লাহর মাহবুব বান্দারা। জোরে বলেন ঠিক কিনা? এই দাবি করে আমার বাবার দেশ, ও দাবি করে আমার স্বামীর দেশ। আমরা কি বাইশি আইছি? শোনো, এই দেশে, এই দেশে দেশ যদি দাবি করতে পারে, শাহজালাল ইয়ামানি দাবি করতে পারে, শাহপরান দাবি করতে পারে, ইয়াসিন শাহ রহমাতুল্লাহ দাবি করতে পারে, সিপা সালা দাবি করতে পারে, এনায়েতপুরে দাবি করতে পারে, ফরিদপুরে দাবি করতে পারে। এই মুসলমান শোনো, বাংলার জমিনে যাদের অবদান অস্বীকার করার মতো কিচ্ছু নাই। তোমরা ভেসে এসে জুড়ে বসেছো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমাদের অতীত ভুলায়া দেওয়ার জন্য আজকে মুসলমান ওলি আল্লাহদের জীবনী বইয়ের মধ্যে থেকে উঠায় নিছে। কারণটা হলো যেন জানতে না পারে ওলি আল্লাহদের জীবনী। এই জন্য আগে আমরা পড়েছি শাহজালালের জীবনী, শাহপরানের জীবনী, ওই 60 গম্বুজের জীবনী। সব মুসলমান শুনে নাও। কোথায় খানজান আলীর জীবনী, কত জীবনী পড়লাম, কিন্তু এখন আর এগুলো দেয় না বইয়ের মধ্যে। কারণ এখন আসছে বইয়ের মধ্যে কেমনে পুরুষ থেকে মহিলা হওয়া যায়, সমগামী কেমনে করা যায়, বানর থেকে কেমনে মানুষ হয়। কারণ মানুষটাকে বিভ্রান্তি করে আমাদেরকে পথ বলা দিতে চায়, সম্ভব নয়। এই সিলেটের জমিন যতদিন আছে, বাংলাদেশ যতদিন মানচিত্রের জমিনের মধ্যে, মানচিত্রের মধ্যে যতদিন বাংলাদেশের চিহ্ন আছে, ততদিন আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে থাকবে থাকবে থাকবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? কেন বললাম? শোনো, তোমার বিষয়ে বলে নাই, কোন মৌলবীর বিষয়ে বলে নাই, মুফতির বিষয়ে বলে নাই, মুহাদ্দিসের বিষয়ে বলে নাই। আল্লাহ রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। ভালো করে লিখে নাও। রাসূল বলে আলা সাবধান, ইন্না অনিচালা ইন্না ওলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত। সুতরাং এই বাংলার জমিনে যতদিন থাকবে আল্লাহর ওলিদের মাজার থাকবে, আল্লাহর ওলিদের রওজা থাকবে, আল্লাহর ওলিরা থাকবে। তোমাদের কথা কোরআন বলে নাই ও যুবক, নবী বলছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা।
এর রাসূল কয় লাইয়া মাউত আমার আব্বার কথা না, আমার কুরআন হাদিসের কথাগুলো শুনে নাও। আমার রসুল কি বলে, আমার আল্লাহ কি বলে। সুতরাং অন্যদিকে আমাদের নজর দেওয়ার সময় নাই। এই পৃথিবীর বুকের মধ্যে, এই বাংলার মানচিত্রের মধ্যে আল্লাহর ওইরা জিন্দা আছে, জিন্দা আছে, জিন্দা আছে। এটা কার কার বিশ্বাস হয় হাত তুলে দেখা। যার বিশ্বাস নাবে আমার লগে আয়ো। মেরকাত সরে মেরকাত লিখে নাও, মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। যাদের বিশ্বাস হয় না তারা দলিল নিয়ে বাড়ি যায় বাইটা খাও। রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। ঘোষণা কার? আমার নবীজির। নবীজির কথা মিছা না সত্য? এ হাসানা মিছা? এ জোরে বলেন হাসানা মিছা? সুতরাং আমার রসুলকে যারা মানে না ওরা বলবে ওলি আল্লাহ মরে গেছে, আর আমার নবীকে যারা মানে এরা বলবে ওলি আল্লাহ জিন্দা। বাংলার জমিনে শাহজালাল আছে, ইয়াসিন শাহ রহমাতুল্লাহ আছে, সিফা সালাহ আছে, শাহপরান আছে, শাহ মকদুব আছে। এই জমিনের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা এখনো মাজারে, নিজ নিজ মাজারে শুইয়া শুয়ে ইবাদত বন্দেগী করতেছে। জোরে বজরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কষ্ট কোনে জানেন? অমুক অমুক নেতার বাংলাদেশ, তমুক নেতার বাংলাদেশ, বিপদে পড়ছি আমরা, ওরে বিপদে পড়ছি আমরা। ঠিক কিনা? এই নেতারা, এ নেতারা খালি নিজের দেশ বানায়া বিপদে ফেলছে জনগণে। ওলি আল্লাহর দেশে ওলি আল্লাহ সন্ত্রাসী পাঠি না। ওলি আল্লাহগণ কখনো কারুর ঘরে আগুন দেয় না। আল্লাহর ওলিরা কারুর জখম করেন না। আল্লাহর ওলিরা কারুর মাথা ফাটায় না। আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে শান্তি প্রিয় একমাত্র দাওয়াত নিয়ে। কারণ নবুয়াতের দরজা বন্ধ, বিলায়াতের দরজা খোলা। সেই বিলায়াতের দরজার বর্তমান কামেলে মুকাম্মেল একজন আল্লাহর ওলি, ইনি হলো হযরত ইয়াসিন শাহ রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন মারহাবা। আসতে না জোরে কইতেন, আরো জোরে। কষ্ট হচ্ছে? এই জন্য আমাদেরকে বুঝতে হবে, কথাগুলো খালি বললে হবে না, আলোচনার মধ্যে বুঝতে হবে, ডুব দিতে হবে। ডুব দিলে সব বোঝা যাবে। জোরে বলেন ঠিক কিনা? যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না। বলো যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। একটু মহব্বতে বলেন যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আমার আল্লাহ যাকে ভালোবাসে, মওলা যাকে ভালোবাসে, তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে, বলেন যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। ওরে দেখলে পীরের নূর সিহারা, দেখালে নূর সিহারা, প্রাণে ধৈর্য মানে না। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আরো জোরে বলেন যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো গো। এর আল্লাহর ওলি একে একে 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে গেল। জোরে বলো মারহাবা।
আজকে যারা ওলিদের বিরুদ্ধে কথা কও, 3.5 হাত প্রাচীল ডাম্মাইতে পারো না। এ কও 13 বছর জেলে ছিলাম, ও কয় 17 বছর জেলে ছিলাম। এরম রাগ করবেন না, বুঝানোর জন্য বলি, আল্লাহ এত বড় ক্ষমতা যদি তোমার ওয়া থাকে, যদি কাশফু খোলা মৌলবী হও গো। এখন আমার দেশে অনেক মৌলবী কয় আমার কাশফু খুইলা গেছে, কিন্তু আল্লাহর ওলিদের পাওয়ার দিছে আমার স্বয়ং আল্লাহ। এমন কাশফু তাদের খোলা ছিল, এই জমিনের মধ্যে 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়ে গেল। আমি আপনি মুসলমান টলার ডুবে মরে যায়, আমি আপনি ফেরিঘাট মরে মুসলমান ফেরি ডুবে মারা যায়। ওরে বাংলাদেশের মধ্যে মুসলমান কিছুদিন আগে শুনলেন আরিসা ঘাটের মধ্যে ফেরি ডুবিয়া মানুষ মারা গেছে রে মুসলমান। ওই না কত মা ঘাটের মধ্যে টলার ডুবে কত মানুষ মারা গেছে মুসলমান, শুনে নাও। লঞ্চ ডুবিয়া মারা যায়। এরে পৃথিবীর মধ্যে টাইটানিক জাহাজ, এর জাহাজের মালিক হিংসা করে বলেছিল এই জমিনের মধ্যে গো এক টুকরা ফুল ছোলা তলায়া যেতে পারে, আমার জাহাজ তলাইবে না। ওরে টাইটানিক জাহাজটাকে আল্লাহ শেষ করে দিছে, চিরতরে বিদায় করে দিছে। তবে কেন আপনাদের ভিতরে কেমন এমন বোঝানো, কেন বোঝানো লাগবে রে মুসলমান? কিন্তু আল্লাহর ওলিদের জায়নামাজ আল্লাহ ডুবায় নাই। আল্লাহর ওলিদের জায়নামাজ আল্লাহ এখানে 360 জন আউলিয়া পার করলেন। তার মধ্যে একজন সফর সঙ্গী ছিলেন, যিনি হল আল্লাহর ওলি ইয়াসিন রাহমাতুল্লাহ আলাইহি। নত সুরে তার কদমে সালাম জানায় এমন মহান ওলির বান্ধবের মাজার হয়েছে এখানে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শাহজালাল ইয়ামানি জমিনের মধ্যে আসিয়া তার সাথী সঙ্গীদেরকে নিয়ে আলোচনা একটা করলেন। সেটি আলোচনার হলো এই জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দাও, যারে পাবে তারই কালেমার দাওয়াত দিবা, সত্য ইসলামের দাওয়াত দিবা। হাঙ্গামা নাই, মারামারি নয়। এরে মুসলমান শুনে নাও, শুনে নাও। গোর গোবিন্দ ক্ষিপ্ত হয়ে গেল, রে শাহজালাল কেমনে আইলো জমিনের মধ্যে? এরে কেমনে আসলো এই জমিনের মধ্যে? এখন তো কি করা যায় মুসলমান শোনো, তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা লাগবে, ইয়ামেনে পাঠানো লাগবে। শাহজালাল ইয়ামানি কয়, ও বাগনা শাহপরণ, দেরি করো না, আজান দাও, আজান দাও। আজানের ধ্বনি যখন শুরু করে দিল, আল্লাহু আকবার ধ্বনি যখন দিল, গোর গোবিন্দর দালান ধরে, যেমন এই যে কিছুদিন আগে ভূমিকম্প শুরু হয়েছিল বাংলার জমিনে, বাংলার জমিনটা নাসায়া দিছে। মুসলমান শোনো, শাহজালাল যখন তাকবীর দিছে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, গোর গোবিন্দর দালানগুলো থরথর করে কাঁপা শুরু করেছে। গোর গোবিন্দর কাহারে এদের অস্ত্র লাগে না, মুসলমানদের অস্ত্র নাই। মুসলমানদের ধ্বনিতে এত জোর, মুসলমানদের ধ্বনি শুই না, আমাদের দালান কোঠাগুলো সব থরথর করে কাঁপে রে। ওরে যুবক শোনো, কিন্তু হিন্দু রাজ্য থেকে আজকে তোমরা শোনো, আজকে গরুর গোস্ত খাও, ভালো মজা মায়েরা খাও। শাহজালাল ইয়ামানি অবস্থায় কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। শুধু সিলেট নয়, অত্র সিলেট বিভাগের মধ্যে যতগুলো নদী নালা পার হয়ে সবাইকে সাথী সঙ্গীরা এক এক জায়গায় এক একজনকে পাঠিয়ে দিল, যাও ওই এরিয়ার মধ্যে তুমি যাও, ওই এরিয়ার মধ্যে তুমি যাও, এই এরিয়ার মধ্যে তুমি যাও। তদ্রূপ আজকে মুসলমান শোনো, মিরপুরের জমিনে, আজকে বহুবলের জমিনে আল্লাহর ওলি শাহজালাল পাঠায়া দিল, হযরত ইয়াসিন শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠাই দিলেন জমিনের মধ্যে ইসলামের দ্বারক বাহক বানাইয়া। তোমরা যারা চিনতে পারো না, চিনবা, চিনবা। যখন মানুষ বিপদে পড়ে যায়, ঝড় উঠলে কালেমা পড়ে, মানত করে, ঝড় যখন সেরে যায় তাদের আর মানতের কথা ভুলে যায়। কিন্তু মুসলমান আল্লাহর ওলিরা জমিনের মধ্যে আছে বলে রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে। মুসলমান এখনো যারা বুঝতে পারি না, আর বেয়াদবি করিস না, ওলি আল্লাহদের সম্মান কর, তাজিম কর। যদি আল্লাহ দয়া চাইতে চাও, না হয় লূত আলাইহিস সালামের মতো হালাক হয়ে যাব আমরা, কারণ আমাদের আল্লাহ যে কোনো মুহূর্তে শেষ করে দিতে পারে। ওলি আল্লাহর দেশের মধ্যে বেয়াদবি করো না, জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। এ যুবক শোনো, ওরে সিলেটে কোনো গরু জবাই হতো না, সিলেটের জমিনের বাবারা শোনো গো। এরে
বহুবলের বাবারা শোনো, মিরপুরের বাবারা শোনো, আজকে গরুর এত দাম, সিলেট লন্ডন দ্বিতীয় লন্ডন বলা হয়। বাংলাদেশের মধ্যে একটা বিভাগকে বলি আমরা দ্বিতীয় লন্ডন, সেই লন্ডন হলো সিলেট বিভাগকে আমরা বলা হয়। বাবারা আমার দিলের কান্ডা লাগায় শুনে নাও, এর গোবিন্দর জামানার মধ্যে বুরানুদ্দিনের একটা কলিজার টুকরা সন্তান হলো। বাবারা ভালো করে খেয়াল করবে, আজকে তো মাদ্রাসা দিয়া বয়া বয়া আসো, আজকে কামাই করে খাও, আজকে গরুর চামড়া নাও, গরু খাও, গরু ছাগল খাও, ভালো করে শুনে নাও। আজকে টুপি দাও মাথায়, কিন্তু অলি মানো না। ওরে টুপি মাথায় দেওয়ার আগে 1000 বার ভেবে নিবা গো, অলি যদি না মানো তোমার টুপি পরার প্রয়োজন নাই সিলেটের জমিনে, তুমি দাড়ি রাখার প্রয়োজন নাই যদি অলি না মানো। কারণ অলিদের খাতিরে যেটা পাইলা তাদের সম্মান করার দরকার আছে কি না? বাবারে পিটাইতেছে, তুমি দামা ঢাইকা বাড়ি আসছো পালাইয়া। মা ডাক দে বলে, বাবা তোর বাবা কই? আব্বারে পিটাইতেছে জনগণ ধরে। কয় তোর আব্বারে নানি আইলি, আমার ইজ্জত আমি বাঁচাই চলে আইছি, এখন ইজ্জত বাঁচানোর জন্য দাড়ি টুপি মাথায় দিয়া চলো। অত চলি আল্লাহদের সঙ্গে যারা বিরোধিতা করে তাদের বিপক্ষে না পক্ষে যাও। ওরে মুসলমান শোনো, বিপক্ষে না যায় পক্ষে কথা বলো, বড় কষ্ট হয়। এরে মুসলমান, এর বুরানুদ্দিনের একটা ছেলে সন্তান হলো সুন্নাতে রাসূল ও সিলেটের জমিনে। তখন বুরানুদ্দিন একটা গরু জবাই করলো, গরু জবাই করে আকিকা করলো। 7 দিন পরে বয়সে ছাত্র ছেলের বয়স তখন মাত্র 7 দিন। যুবকরা ইতিহাস শুনে নে, ভালো করে জেনে নে, কারণ কাজে লাগবে। আমার ছোট বাচ্চারা শুনে নাও। এবার 7 দিন পরে নাম রাখলেন সুন্নাতে রাসূল। তার মাথার চুলগুলো কেটে ফেললেন, নখগুলো কাটলেন, নতুন কাপড় পরিধান করলেন, সুন্দর একটা নাম রাখলেন। নাম রাখিয়ে একটা গরু কুরবানি করলেন জবাই করিয়া, জনগণকে খাওয়াইলেন, নিজেও খাইলেন, আত্মীয় স্বজনকে খাওয়াইলেন। কিন্তু বুরানো মুসলমান শোনো, এই গোবিন্দর ভয়ে বা মুসলমান বুরানুদ্দিন কি করলো শোনো গো। এ সিলেটের বাবার একটু ইতিহাসটা শুনে নাও। এই গরু জবাই করিয়া চামড়াটা সুলিয়া হাড্ডি গুড্ডি কান মাথা সবগুলো ঢেকে রাখলেন, মাটির নিচেই লুকিয়ে রাখলেন। চিন্তা করে এটা যদি জানতে পারে রে, এই দেশের প্রেসিডেন্ট তখন রাজ্যের প্রধান হলো বুরানো মুসলমান গোবিন্দ, যদি জানতে পারে শিরচ্ছেদ করবে। এই ভয়ে সব কিছু লুকায় রাখলেন মাটির নিচে। এইবার মুসলমান ডাকিয়া যখন এইটা শেষ হয়ে গেল, পুকুরে খুশিয়া উঠাইলেন কাকে, এইটা কান নিয়ে যায় বর মুসলমান, একটা কান নিয়া গরুর একটা কান বা একটা শিং নিয়া এটা ফেলাইলেন গোবিন্দর ঘরের সামনে। গোবিন্দ সকালবেলা গমতি পুড়ে দেখে মার মাথা পড়ে আছে সামনে, কারণ এখনো পর্যন্ত ইন্দুরা মা জানে, দেবতা জানে গো। বুরানুদ্দিন যে জবাই করছে গরুটা, এই গরু সিং বা কান নিয়ে ফেলাইলেন মুসলমান গোবিন্দর ঘরের সামনে। গোবিন্দ দেখে মেধা ছাড়া ফেললেন, ঘোষণা করে দিলেন আমার মাকে কে জবাই করেছে তোমরা খোঁজ নাও। বাংলার আনাচে কানাচে যেখানে আছে তাকে খুঁজে বাইর করো। যেমন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও মুসলমান শোনো, স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির উপরে গুলি চালাইছে রে বাবা, উনি ঘোষণা করেছে তারে 50 লক্ষ টাকা তারে পুরস্কার দেওয়া হবে যদি আসামিকে ধরে দিতে পারো। আরে মন্ত্রী সাহেব শোনো, উপদেষ্টা মন্ত্রী সাহেব শোনো, আর যার মার করলে তা গেছে সেই জানে কত কষ্ট। এটা হইতো না, আজকে খুন খারাপির জন্য আমি আপনাদেরকে দায়ী করি। বর্তমান যে সরকার আছে রে, আমার ভাই রইসউদ্দিনের রক্তে লাল হয়েছে বাংলার জমি। আরে একজন ইমামের লাশ রে, একজন ইমামকে একটু পানি পর্যন্ত খাইতে দেয় নাই তোর কুত্তা বাহিনী রে। এই বাংলার জমিনে প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ওই রইজের রক্ত জমিনের মধ্যে পড়েছে রে। ওই দিন যদি আরে স্বরাষ্ট্রমন্ত্রী, ওদিন স্বরাষ্ট্র উপদেষ্টা শোনো, ওই দিন যদি আমার ভাইয়ের রইজের খুনের বিচার করতা, তারা দিবালয় ঘুরে বেড়ায়, তাদের ছেলে বড় নাই, তারা দিবালয় ঘুরে বেড়ায় রে।
আরে মুসলমান, তারা শক্তিশালী মিলে তাদের বিচার করতে পারো না। আজকে হাদির বিচারের জন্য 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করো, আর বাংলাদেশের আসামিগুলো ঘরে ঘরে ঘুরে বেড়ায়, তাদেরকে ধরো না। খোদার কসম করে বলি, এই সমস্ত সুন্নি ভাইদের চোখের পানি আল্লাহ সইবে না। বলি আল্লাহদের মাজার ভাঙছে, একটা প্রতিবাদ করো নাই। আজকে মুসলমান শত শত মাজারগুলো গুড়িয়ে দিছ। আরে মাজার ভাঙছো, কিন্তু মাজার আলারে তো ভাঙতে পারো না। শুনে রাখো, শুনে রাখো, যাদের কথা আল্লাহ বলে লা নাই 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 রে আলা সাবধান, লালা সাবধান, নিন্না নিশ্চয়, আল্লাহ নিজে বলে সাবধান করে দিছে, তাদের মাজারগুলো ভেঙ্গে গুড়িয়ে দিছে। একটা বিচার করো নাই, উপদেশটা শোনো। এমন একদিন আসবে আপনার চেয়ার যখন পিছন থেকে সরে যাবে, আপনাকে বাঁচানোর মতো কোনো বেটা আপনার সামনে আসবে না। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? অসংখ্য মাজার ভেঙ্গেছে, একটা প্রতিবাদ করেন নাই চেয়ারে বসে। আপনারা কি দেখেন নাই মাজারওয়ালা কোনো কারো ক্ষতি করছে? মাজারে শুয়ে আছে লোকটা, যে দেশে মানুষ মরার পর, মৃত্যুর পরে তাদের বিচার করবে আল্লাহ, সেই বিচার জনগণ করেছে, এর বিচার আপনি করেন নাই। সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী মনে শুনে রাখো, এই ইউনূস সরকার শুনে রাখো, আমি সিদ্দিকী সাহেব উদাত্ত কণ্ঠে বলে যাই, আজকে হবিগঞ্জের জমিনে শুনে রাখো, আল্লাহর ওলিদের যখন কামড় মারবে, আল্লাহর ওলিরা যখন একটু বদনজরে তাকাবে, তোমাদের অস্তিত্ব থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? মানুষ এর চাইতে নিকৃষ্ট থাকতে পারে? মানুষ মারা গেছে, হলো সে খারাপ মানুষ, কবর থেকে উঠায়া উত্তোলন করে তার লাশটা পুরাতে হবে। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোন ইহুদি নাসারার লাশ কবর থেকে উঠায়া পুরাইছে আমার জানা নাই। আমি ইতিহাস পড়েছি কত, আজ পর্যন্ত পাই নাই। কিন্তু বাংলার জমিনে এটাও ঘটেছে। তোমরা চোখ বুঝেছিলে, তোমরা চোখটা বন্ধ করে আছো। আজকে 1,000 হাদিকে খুন করতেছে, এখন তোমাদের জন্য দায়ী তোমরা, এর দায়ী তোমাদের নিতে হবে। যারা বলেন ঠিক কিনা? এগুলোর দায়ী তোমাদের নিতে হবে। কারণ ওলি আল্লাহর চক্রমক্রে এখনো দেখো নাই। ওলি আল্লাহদের প্রেম ডাইরেক্ট আল্লাহর সঙ্গে। জোরে বলেন কাশনে, জোরে বলেন কাশনে। এ যুবকেরা ভয় পাস? আমি হক কথা বলতেছি, মিথ্যা বলতেছি না। কষ্ট আমার ভিতরে লাগছে। প্রায় 100-র উপরে মাজার ভাঙছে। ও ভাই, মাজারওয়ালা কি অপরাধ করছে? অনৈতিক কাজ যদি করি আমরা করতেছি, এটা আমরা সবাই মিলে প্রতিহাত করি, মাজারটাকে ঘিরে দিই, সংরক্ষিত করি, আইন প্রশাসন দিয়া বন্ধ করে দিই। কিন্তু এই মাজারওয়ালা কি করছে, কবরওয়ালা কি করছে? তাকে ভেঙ্গে ঘুরিয়ে দিতেছে। এগুলো সহ্য করতে পারি নাই। কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছে। আর ওদিন যদি আমার ভাই রইসের বিচার হতো, গত পরশুদিনকে দেখলাম রইজের ওই মাসুম মেয়েটা মিডিয়ার সামনে কাঁদতেছে। সবাই যখন আব্বা খুঁয়ে ডাক দেয়, আমার আব্বা নাই, করছে আমার আব্বা নাই, আমি বড় এতিম দুনিয়ার মধ্যে। আর একজন সান্ত্বনা দিতে, বাজান আমি এক ইমাম সাহেব, যে আমি তোমার বাপ। কয় আপনি আব্বা খুঁয়ে সান্ত্বনা দিতেছেন এই পর্যন্তই, কিন্তু আমার বাবা প্রতি সপ্তাহে বাড়ি আসতো, মাসে 1-2 বাড়ি আসতো। জীবনের শেষ বিদায় আজ আমার আব্বার আমার বুকে টানতে নেয় না, কোলে নেয় না। তো রইস ভাইয়ের বিচারটা খালি সুন্নি হওয়ার কারণে বিচার হয় নাই। এখনো আপনাদের অনুরোধ করে যায়, সুন্নি ভাইরা আমাদের কেউ নাই, আমাদের দুঃখে সুন্নি ভাই ছাড়া কেউ থাকবে না। কারণ আমরা সুন্নি ভাইরা অনেক ঘাত প্রতিঘাত খেয়েছি, কষ্ট পেয়েছি, যন্ত্রণা পেয়েছি, আমরা মুখ বুজে নীরবে সহ্য করে নিয়েছি। আগামীতে সাবধানে কাজ করতে হবে। কারণ সুন্নি মহাজোটকে আজকে আমাদেরকে একটা শক্ত ভিত্তি স্থাপন করতে হবে, নয় হলে আমাদের পাশে কেউ দাঁড়ায় না। এটা আমরা দেখেছি, বিগত সরকারও দাঁড়ায় নাই, এখন যারা আছে এরাও দাঁড়ায় নাই, আগামী যারা আসবে এরা যে দাঁড়াবে এর মধ্যে কোন নিশ্চয়তা নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ভুলে যাবেন না, চা খেয়ে ইমান হারাবেন না। একটা চা খেয়ে একটা পান খেয়ে ইমান হারাবেন না। আজকে হাদির বিচারে বিদেশে নিয়ে গেছে চিকিৎসার জন্য, আর আমার রইস 1 গ্লাস পানি পাই নাই। এই বিচারটা কি করার দরকার ছিল? যাকে বিমানে করে তাকে কোথায় নিয়ে গেল? বিদেশে চিকিৎসার জন্য নিয়ে গেল। যাক, আমি দোয়া করি সে ভালো হোক। কিন্তু আমার রইস ভাইকে 1 গ্লাস পানিও, বারবার একটু পানি চেয়েছিল, এটাও দিতে পারে নাই, এটাও তাকে দেওয়া হয় নাই। এর চাইতে কষ্ট সুন্নিদের থাকতে পারে না। এই জন্য ওলি আল্লাহর পক্ষে কেউ নাই।
ওলি আল্লাহদের ভিত্তি আমাদের নিজেদের গড়ে নিতে হবে, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা আমার, পীর যার যার সুন্নিয়াত সবার, স্লোগানটা কার ছিল? স্লোগানটা কার ছিল? কথা বলেন, কার? আহা, শহীদ ফারুকী হুজুর বলে গেলেন, পীর যার যার সুন্নিয়াত সবার। এই ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা চলতে পারি, পীর যার যার সুন্নিয়াত সবার, এই স্লোগান দিয়ে যদি আগাইতে পারি, আমার বিশ্বাস আকাশে বাতাসে ইসলামের বিজয় ধ্বনি বাজবে, উড়বে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যারা ওলিদের সঙ্গে বেয়াদবি করছে তাদের বিচার জন্য আমরা দেখে যেতে পারি। আল্লাহ যারা ওলি আল্লাহদের মাজার ভাঙছে, ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করছে, ওলি আল্লাহদের সঙ্গে যারা নাফরমানি করছে, ওলি আল্লাহদের সঙ্গে যারা আমার বাবারা আমার যারা এই বিদ্রোহী করছে, আল্লাহ তাদের বিচার যেন আমরা দেখে যেতে পারি, বাংলার জমিনে যেন দেখে যেতে পারি। কারণ ওলি আল্লাহ তো কারোর ক্ষতি করে নাই, কারোর বাড়ি লেখে নেয় নাই, কারো অলি প্রেমিক লো এগুলো আমরা যেখানে অনৈতিক কাজ হয় আমরা তার কখনো সাপোর্ট করি না। আমরা সুন্নিরা যেখানে গান বাজনা হয় সাপোর্ট করি না, যেখানে নাচ হয়, যেখানে বেপরদা হয় আমরা কেউ তাদের সাপোর্ট করি না। জোরে বলেন ঠিক কিনা। আপনারা কি করেন? কেউ আমরা করি না, আপনারাও করেন না। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে কত অনৈতিক কাজ হচ্ছে, অসংখ্য মাদ্রাসায় বলাৎকার করা হচ্ছে, বিচার সেখানে নাই। জোরে বলেন হচ্ছে না? অসংখ্য প্রতিষ্ঠানে এইরকম অন্যায় কাজ চলতেছে, অসংখ্য স্কুল কলেজে অসংখ্য, তাদের বিচার হচ্ছে না। কিন্তু ওলি আল্লাহদের মাজারে এই যে অনৈতিক কাজ দেখে আপনি ভেঙ্গে দিচ্ছেন, গুড়িয়ে দিচ্ছেন, এটা কোন কোন ফতোয়ায় দিতেছেন? কারণ কাদের ওসিলা ইসলাম পাইছেন। বন্ধুগণ আমার শুনে নাও, বুরহানুদ্দিন 7 দিন পরে তার সন্তানের আকিকা করলেন। আকিকা করে যখন মুসলমান, শুনে না, ওই পশুর যখন পশুর একটা অংশ পাইলেন, ওরে এমন খেপা খেপলেন মুসলমান গর্গবিন্দ, ঘোষণা করে দিল, রে যেখানে পাবে তাকে ধরে আনবে। খবর পাইলেন এই জমিনের মধ্যে, সিলেটের জমিনে মুসলমান, শুনে নাও, বুরহানুদ্দিন তার ছেলের আকিকা পালন করছে, গরু জবাই করে, খোলা তরবারি নিয়ে সিফা সালা নিয়ে রওনা হয়ে গেল। গর্গবিন্দ 100 সৈন্য, দুপাশে 50 জন পাহারাদার নিয়ে, প্রত্যেকের হাতে খোলা তরবারি। গর্গবিন্দ রওনা হয়ে চলে আসলেন মুসলমান বুরহানুদ্দিনের বাড়ি। বুরহানুদ্দিনের বাড়ি আসিয়া কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে নিয়ে বুরহানুদ্দিন সকালবেলা খেলা করতেছিল, বিবি রান্নার কাজে ব্যস্ত, আর স্বামী বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে আদর করতেছিল। এমন সময় বুরহানুদ্দিন এসে, মুসলমান শোনো, গর্গবিন্দ এসে বুরহানুদ্দিনের কলিজার টুকরা সন্তানটাকে হাত থেকে ছিনিয়ে নিয়ে জমিনের মধ্যে ফেলে দিয়া, তরবারি দিয়া এক কোপ দিয়া মাথাটারে দিয়ে খণ্ডিত করে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ বাবারা শুনে নাও, আজকে মিরপুরের বাবারা শোনো, ওদিন শাহজালাল যুবক গর্গবিন্দ সেদিন বিচার চেয়েছিল আল্লাহর দরবার, আল্লাহ আমাকে তুমি শরীয়তে এত শক্তি দাও না যে আমি গর্গবিন্দরে মারবো, গর্গবিন্দরে জেলে ভরবো। ওই চেয়ারের মধ্যে গর্গবিন্দ বসে আছে, ওকে নামানোর মতো ক্ষমতা আমার নাই রে আল্লাহ। তবে তোমার দরবারে তুমি সহায়, আমি অসহায়, আমি দুর্বল, তুমি সবল রে আল্লাহ রব্বুল আলামিন। রব্বুল আলামিন, তুমি আমার কলিজার টুকরা সন্তান কোরা মেরে ফেলেছে, আমি দুঃখ পাই নাই। এমন একটা দিন যেন আসে সিলেটের অলি গলির মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ গরু কুরবানি হয়। সেদিন বুরহানুদ্দিনের দোয়া আল্লাহ কবুল করেছে। বাংলার জমিনে সর্ববৃহত্তম কুরবানি হয়, সবচেয়ে বেশি গরু কুরবানি হয় এই সিলেটের জমিনে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইতিহাস বাড়ি বয়া বয়া খালি আঙ্গুল চোষো, এই সমস্ত বানোয়াট ইসলামের কথা হই না, লাভ নাই। সত্য ইসলামের আদর্শ শোনো। সেদিন উনি দোয়া করেছিল, আজকে যারা গরুর গোশত খাওয়ার অলি আল্লাহদের বিরোধিতা করো,
আমি মনে করি ওর মতো কাজ্জাব, ওর মতো ধোঁকাবাজ, ওর মতো দান্দাবাজার দুনিয়ার মধ্যে নাই। কারণ এই এক পিস গরুর গোস্তের জন্য নিজের কলিজার টুকরা কুরবানি দিয়েছিল। আল্লাহ, সন্তান হারায়া বাবা, বাবার কাঁধে সন্তানের লাশ। পৃথিবীর মধ্যে কত ভারী যে সন্তান দুনিয়ার মধ্যে তার বাবার লাশটা নিছে। বাবার লাশ সন্তানের কাছে কত ভারী, সন্তানের লাশ বাবার কাছে কত ভারী, এটা দুনিয়ার মানুষ বুঝবে না। কারণ যে ব্যক্তি লাশ বহন করেছে সেই ব্যক্তি জানে লাশটা কত ভারী। সেদিন বাবায় দোয়া করেছিল, রব্বে কারীম, আমি মাজলুম, আমি অসহায়, তোমার দরবারে প্রার্থনা করি আল্লাহ, এমন একটা দিন যেন আসে রে এই সিলেট বিভাগে শত শত গরু জবাই হয়। আজকে সেই গরু গোবিন্দ কোথায় আর শাহজালাল কোথায়? শাহজালাল ঠিকই আছে, গরু গোবিন্দ নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের মাজার প্রতিদিন হাজার হাজার মানুষ জিয়ারত করে। গরু গোবিন্দর মাজারে কয়জন যায়? কথা কয় না? সবাই যায় রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে। নবী আমার কষ্ট করে ইসলামের দাওয়াত দিলেন, আর আবু জেহেল নবীকে আঘাত করলেন। মানুষ যায় নবীর রওজা জিয়ারত করতে, আর আবু জেহেলের বাড়ি যায় হাঁকতে। কি করতে? হাগু দিতে। সারা জীবন শাহজালাল ইতিহাসের পাতায় লেখা থাকবে, গরগোবিন্দ ইতিহাসের পাতায় লেখা থাকবে। একজন হলো ইসলামের দুশ্মন, আর একজন হলো ইসলামের পক্ষের লোক। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার সেই একজন শাহজালালের সৈনিক, শাহজালালের সফরের সঙ্গে আমার মুসলমান খাজা হযরত মাওলানা ইয়াসিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আজকে তার স্মরণের মাহফিল বাবার শুনে নাও। উনিও এমন একজন জবরদস্ত ওলি ছিলেন। কারণ ওই জামানার মধ্যে যখন একমাত্র আল্লাহকে ব্যতীত পৃথিবীর কোনো কিছুকে পরোয়া করতেন না, কারণ তাদের জীবনটা ছিল রব্বুল আলামিনের প্রতি একমাত্র একগোষ্ঠা। তারা দুনিয়ার মধ্যে কারোর মুখাপেক্ষী ছিলেন না, আল্লাহর মুখাপেক্ষী ছিলেন। এই দুনিয়ার মধ্যে কোনো ওলি আল্লাহর মুখাপেক্ষী ছাড়া পৃথিবীর কোনো মানুষের মুখাপেক্ষী হয় না। তদ্রূপ আল্লাহর ওলি ইয়াসিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, উনিও তৎকালীন জামানার মধ্যে এমন একজন জবরদস্ত ওলি ছিলেন। কিন্তু বাবা কেউ প্রকাশ পায়, কেউ প্রকাশ পায় না। যেমন বাবার কান্না ছেলে দেখে না, বাবার কান্না নীরবে থেকে যায়। বাবার কষ্ট বুকের ভিতরে চাপা থেকে যায়। তদ্রূপ এমনও কিছু মহান ওলি যারা দুনিয়ার মধ্যে ইসলামের জন্য নিবেদিত ছিল, কিন্তু এটা মানুষের কাছে প্রকাশ কম হয়েছে বাবা। তবে এক একজনের এক একটা ধারণ ক্ষমতা ছিল, এক একজনকে এক একটা পাওয়ার দিয়ে আল্লাহ পাঠিয়েছে। বাবারা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করো না। মুসলমান শুনে নাও, আমার আল্লাহ বলেন, ওলি আল্লাহদের সঙ্গে যদি কোনো বিরোধিতা কেউ করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, বলসাপরানের বাংলাদেশ, তিতুমিরের ওগো খানজানালির বাংলাদেশ, খাজা ইউনুস আলীর বাংলাদেশ, খাজা আলিমুদ্দিনের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, খাজা আসমতুল্লাহর বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। বল কবুল করুন আল্লাহ, ওগো কবুল করুন আল্লাহ, বল কবুল করুন আল্লাহ, ওগো কবুল করুন আল্লাহ। ওগো তাদের পথে, তাদের মতে, তাদের পথে, তাদের মতে কবুল করুন আল্লাহ, ওগো কবুল করুন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ,
সাহেব কেবলার বাংলাদেশ, এই শাহা পরাণের বাংলাদেশ, ইয়াসিন রহমতুল্লাহর বাংলাদেশ। ও গো বাংলাদেশ, বাংলাদেশ সিফাসালার বাংলাদেশ। ও গো বাংলাদেশ, বাংলাদেশ রহম করুন আল্লাহ, ও গো কবুল করুন আল্লাহ, ও গো রহম করুন আল্লাহ। জোরে বলো মারহাবা। আর এই মুনাফিকরা কি করছে জানেন? কই শাহজালালের মাঝারে বোমা মারছি আমরা, ঠিক কিনা? এরা মুখে মুখে কয় শাহজালালের দেশ, শাহপরানের দেশ, আবার বোমা মেরে মাছগুলো মেরে দিছে তারা। আল্লাহ কমিনান নাস, এরে আল্লাহ কয় কোরআন থেকে বের বুঝে নেওয়া আলেম উলামা যারা আছো, আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। ও মুসলমান গভীর মনোযোগ, তৎকালীন জামানাও মুনাফিক ছিল, এই জামানাও দেখলাম মুনাফিক কতজন ওলি আল্লাহর উপরে মুখে 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 কয় ওলি আল্লাহর দেশ, শাহজালালের দেশ, আবার বোমা মাইরা অস্তিত্ব নষ্ট করতে চায়। এরা হলো দুনিয়ার মধ্যে জাতীয় মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? ওরে হাজার হাজার কাফেরেরা মুসলমানদের যত ক্ষতি না করেছে, ইসলামের মধ্যে একজন মুনাফিক তার চাইতে বেশি ক্ষতি করেছে। আমি আপনাদেরকে বইলা যাই, যতদিন জীবন থাকে ওলি আল্লাহদের সম্মান করেন, তাজিম করেন, তাজিম করেন, সম্মান করেন। কারণ ওলি আল্লাহদেরকে যদি আপনি যদি না পারেন, তাদের বিদ্রোহী করেন না। কারণ ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করলে দুদিন আগে হোক দুদিন পরে হোক তাকবীরে পোকা লাগবে, পোকা লাগবে, পোকা লাগবে, পোকা লাগবে। ভালো করে লেখে নেন যে রুহুল আমিন সিদ্দিকী বলে গেছে, ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করলে, ওলি আল্লাহদের সঙ্গে বিয়াদবি করলে হয় দুদিন আগে দুদিন পরে তাকবীরে পোকা লাগবে, পোকা লাগবে, পোকা লাগবে। লেখে নেন রুহুল আমিন সিদ্দিকী বলে গেছে। সুতরাং ওলি আল্লাহদের সঙ্গে বিয়াদবি করো না। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো মারহাবা, আরো জোরে বলো মারহাবা। এরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, বলো কেউ বুঝিতে। আরো জোরে বলেন কেউ বুঝিতে পারে না রে কামেল ফিরের। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা। কেউ বুঝিতে পারে না রে কামেল ফিরের খেলা, বলো কেউ বুঝিতে। ৩৬ বছর যারো জ্ঞানা কি পটে না, ৬ মাসের কালের আবার পাই যে ১৬ আনা রে দয়াল, পাই যে ১৬ আনা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে ইয়াসিন শাহর খেলা, বলো কেউ বুঝিতে পারে না রে ইয়াসিন শাহর খেলা। ও দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমেরি মেলা, দয়াল যারে ইচ্ছা লাই প্রেমেরি মেলা, কেউ বুঝিতে পারে না রে কামেল ফিরের। আবার জোর করিয়া বুঝতে গেলে
তার ঘটে মরণ জ্বালা, হায় হায় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে কামেল পীরের খেলাও, বলো কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ। সুতাইনা নবীর প্রেমিক যে জনা, তারে মাটিতেও খায় না জমে। নবীর প্রেমিক যে, এ মুসলমান গভীর মনোযোগ। ইতিহাস খুঁজে পাইলাম বাংলার জমিনে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। ও বাবা, সিলেটের জমিনে অসংখ্য আল্লাহর ওলিগণ আগমন করেছেন। বাবা, যাদের কথা আল্লাহ বলে আলা সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওলিদের বিষয়ে বলতে যা বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে হোমাদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এ যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, ইতিহাস সাক্ষী দেয় বাংলার জমিন ইসলাম আনছে আল্লাহর ওলিরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম, ওলিগণ এনেছে ইসলাম, বলেন ওলিগণ এনেছে। আরো জোরে বলেন ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম, ওলিগণ এনেছে ইসলাম, বলো ওলিগণ এনেছে। শাহজালাল শাহপরাণ, জোরে বলো শাহজালাল শাহপরাণ, ইয়াসিন শায়ার কত ওলি এসে শুয়ে আছে বাংলার অলি গলি। এরাই তো উড়িয়েছে সত্য কালেমার নিশান, এরাই তো এনেছে ইসলাম, বলো এরাই তো। আরো জোরে বলেন এরাই তো এনেছে। ইতিহাস পড়ে মোরা বুঝলাম বুঝলাম, ওলিগণ এনেছে ইসলাম, বলো ওলিগণ এনেছে। শাহজালাল শাহপরাণ, ফুলতুলি বদরপুরি, এনায়েতপুরি খাজা ফরিদপুরি, ইরাই তো এনেছে ইসলাম, ইরাই তো এনেছে ইসলাম। ইতিহাস ইতিহাস পড়ে মোরা জানলাম জানলাম, ওলিগণ এনেছে ইসলাম, বলো ওলিগণ এনেছে। আরো জোরে বলা যাবে না, ওলিগণ এনেছে। এ দুনিয়ার মুসলমান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, জাকাতের আগে আলা নাই। আলা সাবধান সাবধান, নামাজের আগে সাবধান করে নাই, রোজার আগে সাবধান করে নাই, হজের আগে সাবধান করে নাই, কোন আলেমের বিষয় বলতে যে আল্লাহ সাবধান করে নাই। আল্লাহ বলে আমার মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যাইয়া, ওলিদের বিষয় অভিভাবক যারা বলে ওলি তো পিসেব, তো কোনো কোরআনের মধ্যে কোনো পিটির পাইলাম না। 30 পারা কোরআন রিসার্চ করলাম, 30 পারা কোরআন তুলে ধুনলাম। আমার দেশে অনেক মৌলবীরা কোরআন এখন তুলে ধনে, কারণ কত বড় বেয়াদব, কত বড় গাদ্দাবের বাচ্চারা। মুসলমান শুনে নাও, এরে মুসলমান,
কোরআনুল কারীমের মধ্যে কোথাও পিঠ পাইলাম না। কেমনে পাবি? এ বাঙালি জাতি শোন, এ বাংলার মানুষ শোনো, কোরআনুল কারীমের মধ্যে কেমনে পীর পাবা? কারণ তুমি অন্ধ মানুষ, তোমার মতো বুবা মানুষ অন্ধ মানুষকে কেমনে বুঝাইব? পীর হলো ফার্সি ভাষা। পীর কি ভাষা? জোরে বলেন। পীর হলো ফার্সি ভাষা। মুসলমান আরবিতে কোরআনে আসছে মুর্শিদ, কোরআনুল কারীম তো ফার্সি ভাষায় আসেন নাই। কোরআন আসছে আরবি ভাষায়, আরবি ভাষা আসছে মুসলমান মুর্শিদ। ও আমার বাবারা আমার শুনে নাও, বাংলায় বলা হয় অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান। আর মুসলমান শুনে নাও, এখন কেমনে পীর পাবি? পীর তো ফার্সি ভাষায় আছে। পীর শব্দের অর্থ মুরব্বী, পীর শব্দের অর্থ গার্জিয়ান, পীর শব্দের অর্থ অভিভাবক। এইটা তোদের নজরে পড়বে না, কারণ ফার্সি ভাষা বোঝো না, আরবি ভাষা খুঁজতে যাইয়া কোরআনের মতো পীর পাও না। এইটা নিয়ে ঝামেলা শুরু করে দিছ, জোরে বলেন ঠিক কিনা? ওরে পীর তো সামান্য নহে, অগ পীর তো সামান্য নহে, নবীর নায়ে ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতে উদায়, তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল সব। একটু মহব্বতে বলেন, রে তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল সকলে চল। এর কত পাপী উদ্ধার পাইল ইয়াসিন শাহ রহমাতুল্লাহর খাতিরে, কত পাপী আল্লাহ পাইল, কত পাপী আল্লাহ পাইল ওলির খাতিরে, তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল। এ জোরে বলো না, তোরা চল সকলে চল। আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? অভিগঞ্জের ভাষা আর মাগুরার ভাষা এক না। যদি কষ্ট হয় তাহলে তো লস। আওয়াজ দে, তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল সকলে চল। এর দয়াল পীরে ডাকিতেছেন মধুর বসনে, বাবা শাহজালাল ডাকিতেছেন মধুর বসনে, বাবা শাহপরাণ ডাকিতেছে মধুর বসনে, শাহ ফুলতুলি সাহেব কেবলা ডাকিতেছে মধুর বসনে, তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল। পীর তো সামান্য নহে, নবীর নায়ে ভয়, বুকার আলেমরা শুই না লয় এবার, অলিদের সঙ্গে কেন মেশাল দিবি রে মৌলবীরা শোন। ওরে পীর তো সামান্য নহে, নবীর নায়ে ভয়, পাপীদেরকে তরাইতে ভবেতে ওদায়, ওরে পাপীদেরকে পথ দেখাতে ভবেতে ওদায়, তারা নবীর নায়েব হইয়া আইছে এই না জগতে, তারা নবীর নায়েব হইয়া আইছে, তে তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল। ওরে দয়াল পীরে ডাকিতেছে, যার যার পীর ডাকিতেছে মধুর বসনে, আয় হায় আপন পীরে ডাকিতেছে মধুর বসনে, তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল সকলে চল। এই দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিগণ গো, এই জগতের মধ্যে আসলেন আল্লাহ পাকের দ্বীনের প্রসারের জন্য রে। আজকে বড্ড স্মরণ করি 360 জন আউলিয়া যখন এই সিলেটের জমিনে আগমন করবেন, সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ালো গৌরগোবিন্দ। এই গৌরগোবিন্দ চিন্তা করে সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে দেওয়া যাবে না,
আজকে ভালো করে শোনো, আলোচনার একটু বলে যায়। যে তলিদের প্রেম নিয়ে শুরু করলাম আলোচনা। ও যুবক, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিব গো। এরা মুসলমান, যখন হিন্দু রাজ্য ছিল, সিলেট বিভাগটা, মুসলমান শুধু মন্দির আর মন্দির আর পূজা। ওরা ছিল গাছ পূজারী, ওরা ছিল পাহাড় পূজারী, ওরা ছিল চন্দ্র পূজারী, ওরা ছিল পৃথিবীর মধ্যে মানুষ পূজারী। রব্বুল আলামিন ওলিদের কাছে দেন ইলহাম, নবীদের কাছে আসে ওহি। কে কে মানেন না? নবীদের কাছে আসে ওহি, ওলিদের কাছে আসে ইলহাম। কে কে বিশ্বাস করেন একটু হাত দুখানি তুলে দেখান। এর ওলিদের কাছে ইলহাম আসে, যদি কোনো ব্যক্তি মানে না তার ঈমান থাকবে না। কারণ নবুয়াতের দরজা বন্ধ, বেলাতের দরজা খোলা। এ মৌলবীরা তোদের বুঝাইব কেমনে শরিয়াতের মৌলবীরা রে। এই বিদ্যা অর্জন করতে হলে সময় লাগবে, তাসাউফপন্থী হওয়া লাগবে। এই বিদ্যা শিখতে হলে তাসাউফের জ্ঞান অর্জন করা লাগবে। এই জন্য তাসাউফ যে ব্যক্তি অস্বীকার করে তার পিছে নামাজি হবে না। শরিয়াতের মৌলবীর পিছে নামাজ হবে না, তাসাউফকে অস্বীকারীর পিছে নামাজ হবে না। আজকে দেখা যায় সেই ওলি আল্লাহর মাজারেও দেখা যায় শরিয়াতের আলেমদের আনাগোনা। ওরে মুসলমান, দেখা যায় ওলি আল্লাহ মানে না, পীর মুরিদি মানে না। আমি সিলেটের জমিনে একাধিকবার গেছি, বড় কষ্ট পাইলাম। ওই জায়গার কিছু ছাত্রদের করুণ দৃশ্য দেখিয়া, ওই শিক্ষকদের দৃশ্য দেখে আমার নিজের আমি ধৈর্য ধরতে পারি নাই। যে শাহজালাল ইয়ামানির প্রতি তাদের সম্মান কদর নাই, এটা আমি মানতে পারি না, আমি মানতে পারি না। কার ওসিলায় মোল্লা মিষ্টি খাও, এখনো পর্যন্ত ইমাম চিনলা না। সারাদিন মসজিদের মধ্যে যদি জিলাপি পড়ে থাকে, কেউ একটা তুলে দেখবে না যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব দোয়া করবে না। জোরে বলেন ঠিক কিনা? দোয়া শেষে জিলাপি বিতরণ হয়, তাবারক বিতরণ হয়। তদ্রূপ এই জমিনের মধ্যে আল্লাহর ওলিরা আসলো, তাদেরকে মাইনাস করে ইসলাম ইসলাম বলে গলা ফাটাও, কোনো লাভ হবে না। কারণ ইসলামের দ্বারক বাহক হলো বাংলার জমিনে আল্লাহর ওলিগণ। মানে না না মানে না, আমার কিচ্ছু যায় আসে না। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের ধারক বাহক হলো আল্লাহর ওলিগণ। অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নেই। এ মুসলমান শুনে নাও,